দুনিয়াকে এই এক পারিবারিক বন্ধন থেকে, গোটা মুসলিম সমাজ থেকে, গোটা মুসলিম জাতিকে এই বন্ধন থেকে ছিন্ন করার জন্য নানা ধরনের অপকর্ম, নানা ধরনের এজেন্ডা নিয়ে তারা মাঠে মাঠে নামতেছে। একটা কথা। তৃতীয় বিষয় হলো, এখন পশ্চিমা বিশ্ব, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, এদের সকলের বিশ্বব্যাপী সবচেয়ে বড় এজেন্ডা হলো এলজিবিটি, সমকামিতা। সমকামিতাকে আইনি ভাবে বৈধতা দিতে হবে। শুধু আইনি ভাবে না, সামাজিক ভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো তাদের বড় এজেন্ডা। এবং এই এজেন্ডার সুরে সুর মিলায়, পাশ্চাত্যের সাথে সুর মিলায় যারা পাশ্চাত্যের নুন খায়, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করবে। এটাই স্বাভাবিক। বাংলাদেশের অধিকাংশ এনজিও সেই সূত্রের সাথে গাঁথা। তারা আমাদের এই পবিত্র সমাজে, আমাদের এই একটা নিয়ন্ত্রিত সমাজে, একটা সুন্দর সমাজে তারা সমকামিতার মতো পৃথিবীর জঘন্যতম অপরাধকে, অন্যায়কে বৈধতা দেওয়ার পায়তারা শুরু করেছে। এবং সেই সমকামিতাকে বৈধতা দেওয়ার বুনিয়াদ হলো এই নারী কমিশন রিপোর্ট। দুইটা কথা। একেবারে পরিবারকে, পারিবারিক বন্ধন ছিন্ন করে দেয়া। দুই নম্বর হলো সমকামিতাকে প্রমোট করা, এলজিবিটির জন্য গ্রাউন্ড তৈরি করা বাংলাদেশে। এছাড়া তো আছেই যে আল্লাহর কোরআনের প্রতি, ইসলামের বিধানের প্রতি মুসলমানদের যে বিশ্বাস, মুসলমানদের যে ভক্তি, এই ভক্তি এবং বিশ্বাসকে ধ্বংস করে দেয়া। লম্বা ইতিহাস, একটা লম্বা কথা বলবো না। এই যে এদের যে পূর্ণ যে রিপোর্ট, সেই রিপোর্টের দুইটা বুনিয়াদ, দুইটা কথা। একটা জায়গায় তারা লিখেছে যে নারী পুরুষের মধ্যে বৈষম্যের জন্য ধর্মই হলো প্রধান কারণ। কোন রাগঢাক নাই কথার মধ্যে। স্টেপ ফরওয়ার্ড, তারা সরাসরি ইসলামকে, ধর্মকে অ্যাটাক করে এই কথাটা তারা বলেছে, ধর্ম হলো বৈষম্যের প্রধান কারণ। তার মানে হলো এই, যদি বৈষম্য দূর করতে হয়, ধর্মের যা কিছু বিধিবিধান বর্তমানে সমাজ ব্যবস্থায় আছে তার সম্পূর্ণটাই উচ্চার করতে হবে। এবং ধর্মের বিধান কোথায় আছে সেটাও তারা চিহ্নিত করে দিছে। যে বাংলাদেশে বর্তমানে উত্তরাধিকার আইন, পারিবারিক আইন। পারিবারিক আইন বলতে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, সন্তান লালন পালন, এই সবগুলির মধ্যে যে ধর্মভিত্তিক যে পারিবারিক আইন আছে, মুসলিম পারিবারিক আইন, হিন্দুদের জন্য হিন্দুদের পারিবারিক আইন, এই সকল আইনকে উৎখাত করে গোটা সারা দেশের জন্য, সকল ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন পারিবারিক আইন। অর্থাৎ হিন্দুদের বিবাহ হবে যেই নিয়মে, মুসলমানদের বিবাহ হবে সেই একই নিয়মে। বিবাহের ক্ষেত্রে কোন ধর্ম পরিচয় মুখ্য হবে না। হিন্দু মুসলিম, মুসলিম বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান, সব ধর্মের যে কেউ যার সাথে বিবাহ করতে পারবে। এবং সেই ক্ষেত্রে ধর্মীয় কোন বিধান এখানে প্রযোজ্য হবে না। এটা হলো তাদের গুরুত্বপূর্ণ একটা পরামর্শ এবং মূল লক্ষ্যগুলোর মধ্যে একটা। এইটা যদি বাস্তবায়িত হয়, আচ্ছা বলেন তো, বিবাহ এটা কি শুধু সামাজিক রাষ্ট্রীয় বিষয়, এটা ধর্মীয় বিষয়? একজন হালাল, একটা হারাম সম্পর্ক একটা কথার মাধ্যমে হালাল হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর জঘন্য হারাম জিনিসটা আতিয়ুল হালাল হয়ে যায় শুধুমাত্র ধর্মীয় একটা বিধানের মাধ্যমে। ধর্মের সেই বিধানটা যদি না থাকে, আবার দুইটা তিনটা কথার মাধ্যমে সে আতিয়ুল হালালটা আবার সবচেয়ে হারামে পরিণত হয়। এই সম্পূর্ণটাই হলো আল্লাহ পাকের বিধান, শরীয়তের বিধানের উপর নির্ভরশীল। তারা এই জায়গাটাকে, অর্থাৎ বিবাহ সংক্রান্ত যতগুলো বিধান রয়েছে সব
সম্পূর্ণ বিধানকে ধর্ম থেকে বিচ্যুত করে ধর্মের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে চায়। এক ভয়াবহ বিষয়। আমি বারবার বলতেছি যে বর্তমান বাংলাদেশে এই ধরনের একটা প্রস্তাবনা উপস্থাপন করা যেতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা স্তম্ভিত হয়ে গেছি। আরো বেশি আমাদের আতঙ্কের কারণ